হ্যালো, সবাই কেমন আছেন? বাংলাদেশে কোনো না কোনো জায়গায় প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু কেন? প্রতিদিন কেন ৫ থেকে ৭ জন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি সংস্কার করতেছে? তারা আক্ষরিক অর্থে কি কোনো সংস্কারের কাজ করতেছে? তারা কি সংস্কার করতেছে? তাদের কাজ কি পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা? পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের ব্যাগ ইউজ করবে না কোন ধরনের ব্যাগ ইউজ করবে? তাদের কাজ কি এটা? তারা আক্ষরিক অর্থে কি সংস্কার করতেছে, এটা আমার প্রশ্ন। আপনি দেখবেন যখনই আপনি ফেসবুকে ঢুকবেন কিংবা ইউটিউবে ঢুকবেন বা যে কোনো নিউজ পোর্টালে, আপনি দেখবেন যে বাংলাদেশে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো শহরে, কোনো না কোনো সড়কে প্রতিদিন অ্যাভারেজে ৫ থেকে ৭ জন ৮ জন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা নিউজ। আগে ফেসবুকে ঢুকলাম, বিশেষ করে আমি সন্ধ্যার পরে ফেসবুকে ঢুকি। তো যখনই আমি ফেসবুকে ঢুকলাম, দেখেন এই নিউজগুলো দেখে কার খারাপ না লাগবে। ছোট একটা দেশ, মাত্র ২০ কোটি মানুষ বাস করে, সেই দেশে প্রতিদিন এভারেজে ৫ থেকে ৭ জন ৮ জন লোক যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে সেই দেশের রোড ব্যবস্থা, ট্রান্সপোর্ট ব্যবস্থা কতটা খারাপ আপনারা দেখেন। এই যে দেখেন, টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত ২ জন। ওকে, ফাইন, কোনো না কোনো ভাবে তারা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, একটু পরে যখন আমি স্ক্রল করলাম তখন আসে এটা, চাঁদপুরে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২। এই গেল ৪ জন। এটা এটা কিন্তু শুধু একই দিনে এই গেল ৪ জন। তারপর যদি আমি একটু নিচে স্ক্রল করি, এই দেখেন, মানে মনে হয় কি যে একটা রোড অ্যাক্সিডেন্টের একটা উৎসব, মহা উৎসব। রাজশাহীর পুটিয়ায় বাস চাপায় প্রাণ গেল স্বামী স্ত্রী ও শালিকার। তাহলে ওখানে গেল ৪ জন, এই গেল ৩ জন, ৭ জন। মানে আজকে একদিনই ৭ জন লোক শুধু খালি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। মানে রোড অ্যাক্সিডেন্টে আমার এত লোক মারা যাচ্ছে, মনে হচ্ছে যেন মানে স্বাভাবিকভাবেও এত লোক মারা যায় না। তো আপনারা দেখলেন, এটা কিন্তু আজকের নিউজ, শুধু আজকের নিউজ। তো ছোট একটা দেশ, ছোট একটা বাংলাদেশ, ২০ কোটি মানুষের দেশ, সেখানে প্রতিদিন যদি অ্যাভারেজে ৫ থেকে ৭ জন ৮ জন লোক এভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে ওই দেশের রোড ব্যবস্থা, ট্রান্সপোর্ট ব্যবস্থা কতটা খারাপ, কতটা মারাত্মক। আপনারা মনে রাখবেন যে যেই দেশে রোড অ্যাক্সিডেন্ট যত বেশি হয়, ওই দেশে, ওই দেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। কারণ রোড অ্যাক্সিডেন্টে যে কেউ মারা যেতে পারে, যে কোনো টিচার, যে কোনো মহিলা, পুরুষ, বাচ্চা, স্টুডেন্ট, যে কেউ মারা যেতে পারে। আর আমরা কিন্তু সেটাই দেখছি, যারা এই যে মারা গেল রোড অ্যাক্সিডেন্টে, এরা সবাই কিন্তু ইয়াং, সবাই কিন্তু কম বয়সী। এবং গতকালকে জানি ২ দিন আগে মারা গেল আপনার বুয়েটের একজন স্টুডেন্ট হয়তোবা, কিন্তু সেটাও কিন্তু ইয়াং স্টুডেন্ট। তাহলে রোড অ্যাক্সিডেন্ট কতটা মারাত্মক হলে আপনার এভাবে অল্প বয়সে আমাদের জীবন দিতে হয়। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজ করতেছে, কি সংস্কার করতেছে? তারা কেন চায়নার মতন বা সিঙ্গাপুরের মতন অথবা বিভিন্ন উন্নত দেশের মতন তারা কেন রোড ব্যবস্থা সংস্কার করছে না? রোড ব্যবস্থা সংস্কার করতে হবে আপনার বড় গাড়ির জন্য, যেমন বড় বড় ট্রাক, বাস, ডিস্কো ট্রাক গুলো, এগুলোর জন্য আলাদা লেন থাকতে হবে। অবশ্য মাঝখানে থাকতে হবে, রাস্তার মাঝখানে আলাদা লেন থাকতে হবে। এবং ছোট গাড়ি, সিএনজি, অটো রিক্সা, বাইসাইকেল, মোটরসাইকেল, এদের জন্য আলাদা লেন থাকতে হবে, যেটা থাকতে হবে আপনার ফুটপাতের পাশে। তাহলে আমি মনে করি অ্যাক্সিডেন্টটা কিছুটা কমে আসবে। এবং ফুটপাতের জন্য, মানুষ চলাচল করার জন্য কমপক্ষে ৮ ফিট, ৫ ফিট চওড়া জায়গা রাখতে হবে, যাতে মানুষজন চলাচল করতে পারে। এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার ওভারব্রিজ করতে হবে, ফুট ওভারব্রিজ। তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে অ্যাক্সিডেন্ট গুলো আস্তে আস্তে কমিয়ে আনা যাবে। তাছাড়াও আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যারা শিক্ষিত মানুষ, কমপক্ষে মেট্রিক পাস কিংবা ইন্টার পাস এই লেভেলের মানুষকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে দূরপাল্লার বাস কিংবা ট্রাক ছাড়ার আগে অবশ্যই ড্রাইভারদেরকে চেক করতে হবে যে তারা ফিজিক্যালি, মেন্টালি ঠিক আছে কিনা, তারা অ্যাবনর্মাল কিনা, তারা বিভিন্নভাবে মাদকাসক্ত কিনা, তারা ড্রাঙ্ক কিনা, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। যদি তারা অ্যাবনর্মাল হয়, যদি তারা অস্বাভাবিক হয়, তারা যদি ড্রাঙ্ক হয়, তারা যদি মেন্টালি ভাবে ঠিক না থাকে,
তাহলে তাদেরকে দিয়ে দূরপাল্লার বাস কিংবা ট্রাক বা যে কোনো কার ড্রাইভিং করতে দেওয়া হবে না। তো এইসব বিষয়গুলোর প্রতি যদি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেয়, আমি মনে করি তাহলে অ্যাক্সিডেন্ট কিছুটা কমিয়ে আনা যাবে। তাছাড়াও আমাদের যারা জনগণ আছে তাদেরকেও খেয়াল রাখতে হবে বিভিন্নভাবে। তারা যখন চলাচল করে তাদেরকে খেয়াল রাখতে হবে যে সামনে পিছনে কোনো গাড়ি আসছে কিনা, রাস্তা পারাপার হওয়ার সময় তাদেরকে খেয়াল রাখতে হবে এবং রাস্তার সাইড দিয়ে হাঁটার সময় তাদেরকে খেয়াল রাখতে হবে ইত্যাদিভাবে। আমরা যদি সচেতন হই, আমি মনে করি রোড অ্যাক্সিডেন্ট আমাদের যে একটা মারাত্মক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এটাকে আমরা ধ্বংস করতে পারবো, এটাকে আমরা নির্মূল করতে পারবো। ধন্যবাদ সবাইকে।